জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমরা আতসিক গল্প আবার শুরু করতে যাচ্ছি। তো ভাই, আপনারা যারা গল্পটি দেখবেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত না দেখে কেউ আমাদেরকে বিরক্ত করবেন না, কারণ আমরা অনেক ব্যস্ত থাকি, অনেক সময় কল ধরতে পারি না। কোনো কিছু জানার থাকলে ভয়েস করে রাখবেন, আমরা শুনে জবাব দিব। আপু, আপনি কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ভালো আছেন। তো ভালো থাকলে তো আমার এখানে কেউ আসে না, নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। হ্যাঁ, অবশ্যই সমস্যা আছে, কিন্তু তারপর মানুষের কাছে বলা লাগে যে ভালো ভালো আছে। আছি। আচ্ছা, আপনার ঠিকানা, নাম ইত্যাদি শুনতে চাই। আমার বাসা হচ্ছে দিনাজপুরে। আমার নাম তিশামণি। আমি ক্লাস 10 পড়ছি, কিন্তু পরীক্ষা দিতে পারি নাই। পরীক্ষার সময় আমি অসুস্থ ছিলাম। আমার বয়স হচ্ছে 22 বছর। হ্যাঁ, আমার হাইট হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, ওজন 53 কেজি। ওজন 53 কেজি, ওই হাইট হলো 5 ফুট 4 ইঞ্চি। অনেক সুন্দর, আপনি সব থেকে ফিটেস্ট। লেখাপড়া একটু যদিও কম আছে, তারপরে মাশাআল্লাহ যথেষ্ট ভালো। নামাজ তো জানেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবকিছু জানি। নামাজ কালাম কোরআন শরীফ পড়া সবকিছুই আমি জানি। আচ্ছা, জানেন, মাশাআল্লাহ, শুনে খুশি হলাম। তো আপনি আপনার পরিবারে আপনার বাবা নেই? আমার বাবা নাই, কিন্তু আমার মা, আমার ছোট ভাই। বাবার কি হয়েছে? আমার বাবা মারা গেছে। কিভাবে, এটা শুনতে চাই। আমার বাবা নিচু ব্যবসায়ী ছিল। সে হচ্ছে ঢাকায় ব্যবসা করতে আসছে। মানে ওর সঙ্গে ফলের ব্যবসা করতো আর কি? হ্যাঁ, ব্যবসা করতে আসছিল। আসাতে ওখানে যাওয়ার সময় আর কি রেল স্টেশনে আর কি মারা গেছে, এক্সিডেন্ট করেছে। রেল স্টেশনে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। তো এখন পরিবার কিভাবে চলে? আমার মা অনেক কষ্ট করে চালাচ্ছে আমাদের সংসারটা। আমাদের ভাই অনেক কষ্ট করে আমার মা চালাচ্ছে আমাদের জীবন। যেন কষ্টটা শেষ হয়, সেই জন্য আপনাদের কাছে আসছি, যেন আপনাদের থেকে সাহায্য পাই আমি। সাহায্য পান তো কি ধরনের সহযোগিতা করলে আপনি খুশি হন, বা কি ধরনের সহযোগিতা আপনি চান? যেমন এখানে আসছি যে যেন আমার একটা মনের মানুষ ভালো নিয়ে তার কাছে, এক কথা শেষ, আমি এখান থেকে বিয়ে করে নিয়ে যাই। এক কথা হলো, আপনি এখান থেকে বন নিয়ে বাড়ি যাবেন, মাকে গিয়ে বলবেন যে দেখো তোমার মেয়ে জামাই নিয়ে আসছে নাকি। আচ্ছা, যদি কেউ আপনাকে বিয়ে করে, বিয়ে তো একদিন হবেই, যদি বিয়ে করে তাহলে আপনার সেই লোকটি কোন অঞ্চলের হতে হবে, বা সেই লোকটি কেমন হতে হবে? সে যে জায়গারই হোক, কিন্তু সমস্যা হবে না সেটা নিয়ে। কিন্তু তার যেন বউ না থাকে, সন্তান থাকলেও চলবে, তার যেন বউ না থাকে। তার যেন বউ না থাকে, এইরকম কিছু। আচ্ছা, এখন দেখা যায় অনেক ভাইয়ের বউ মারা যায়, বাচ্চা কাচ্চা আছে, তারা যদি বিয়ে করতে চায়? হ্যাঁ, চলবে। চলবে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই যদি সেটা অন্য অঞ্চলের হয়, দিনাজপুরের না হয় আপনার রংপুরের হয়, বা চট্টগ্রামের হয়, চলবে। যেখানে হোক, আমি গরিব, এখন যত দূরে হোক আমার থাকা লাগবে, তার সাথে ভালোভাবে সংসার করা লাগবে, সংসার করা লাগবে। আপনার কোনো বিশেষ কোনো চাহিদা আছে যে এই লোকটা সুন্দর হতে হবে, অনেক লম্বা চওড়া হতে হবে, টাকা পয়সা হতে হবে? সে যেমনই হোক, মানে আপনাকে মেনে নিলেই হবে? আর আপনাকে মেনে নিলে কি আপনার মা এবং ভাইকে দেখা লাগবে? আমার ভাই লেখাপড়া মানে হেল্প করা লাগবে একটু, যেহেতু আমার ভাই ছোট, সে বড় হতে যে কোনো একটা কাজে লাগিয়ে দিলে তার সাহায্য করা লাগবে না। কিন্তু যতটুকু আমি জানি যে আমার ভাই বড় পর্যন্ত একটু হেল্প করা লাগবে। দর্শক, ওর কথাটি শুনলেন, ওর কথাটি খুব অল্পতে ছোট করে গল্প করলাম, সেই গল্পতে যা ফুটিয়ে তোলা সম্ভব বলেছি। আপনারা ভুল বুঝবেন না, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করেন, বাকি তথ্য আমি দেবো, আমার এখানে থাকবে, যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। গল্পটা শেষ করে সবাই ভালো থাকবেন। আল্লাহ।